ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন? ছেড়ে দেবে? সার্জিসে কিছু করবে? আব্দুল্লাহ কিছু করবে? হাসিনা তো ছিল তখনই তো ওদের কিছু করে নাই। তাদের কিছু করছে কার সিগনালে? বলেন, সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? বলুক দেখি নাম। 1 কোটি টাকা দেবো বলতে পারলে। হ্যাঁ, নাকে খড় দিয়ে আনিসুল হকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ। তারা এই প্যাটার্ন জানে না। এর নকশা আছে, কোথা থেকে মিটিং হয়েছে, কোথা থেকে নকশা করা হয়েছে, খসরু ভাই কেন গ্রেপ্তার হলো, এগুলো বিশাল গল্প। গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান। যারা বিশ্বাস করে না তারা আসলে নেমুখ হারাম, নেমুখ হারাম। আমি তো বলতেছি, তিনি নিজে কল দিয়ে প্রত্যেকটা এলাকায় বলছে ওখানে যাও। আমাকে বলছে যে এই এলাকা তো হলোই, সফল হলাই, এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলী এই রোডটা এখনো এই আওয়ামী লীগে ভরপুর, মানুষ নিরাপদ না, ওইদিক গেলেই মানুষের মারতেছে, এই এলাকা দখল করতে হবে। ওকে ওকে, প্রস্তুত হও। পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে। কার সিগনালে? বলেন, সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? বলুক দেখি নাম। 1 কোটি টাকা দেবো বলতে পারলে। তাহলে একটা প্রশ্ন করি, সব জায়গায় একসঙ্গে আন্দোলন হলো না কেন বলেন তো? মানে আন্দোলন তো কোন আন্দোলন সব জায়গায় একসঙ্গে হবে? মানে একবার বাড্ডাই হচ্ছে, আর একটা 3 ঘন্টা পরে বসুন্ধরায় হচ্ছে, আর 3 ঘন্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে, আর 3 ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে, আর 3 ঘন্টা পরে মিরপুরে হচ্ছে। আলাদা আলাদা কেন? কারণ আমাদের একসঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না। তাই তো আলাদা আলাদাভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে, পুলিশকে ক্রাশ করা হয়েছে। এগুলো একটা নকশা, এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের। যারা নাকে খড় দিয়ে আনিসুল হকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ, তারা এই প্যাটার্ন জানে না। এর নকশা আছে, কোথা থেকে মিটিং হয়েছে, কোথা থেকে নকশা করা হয়েছে, খসরু ভাই কেন গ্রেপ্তার হলো, এগুলো বিশাল গল্প। এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা একসময় প্রকাশ করব। এখনো নিরাপদ না, তাই আমরা এগুলো প্রকাশ করব না। এখনো জনগণের সরকার, ভোটের সরকার যেদিন আসবে, যেদিন সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে, জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে, যেই সরকার সত্যিকার অর্থে হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে। আমি আবারও বলছি, আমরা হাসিনার বিচার করতে পারবে এইরকম ক্ষমতাশালী সরকার দেখতে চাই। সেটা যদি ইউনূস করতে পারে, ইউনূস সাহেব করতে পারে, তাহলে ইউনূস সাহেবকে আমরা সমর্থন দেব। বলি দেখাক, হ্যাডাম দেখাক যে হাসিনার বিচার করবে। নমুনা কি? ওয়ার্ডে আওয়ামী লীগ নেতারা মানুষকে অত্যাচার করছে। কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেন? হাসিনার যদি বিচারই করে 600 জন আওয়ামী লীগ নেতা কেমনি ছাড়া পাইলো আবার গ্রেপ্তার হওয়ার পরে? বলেন কেন তারা ছাড়া পাইলো? যদি বিচারই করতে চাই, হ্যাঁ, মানে বিচার করবে কিন্তু ছেড়ে দিয়ে আবার বলবে যে খোঁজো সবাইকে খোঁজো। কি মজা পাইছে চোর পুলিশ খেলা, সবাই ছাইরা দিয়ে আবার কথা খোঁজো, সবাই ধরো। হ্যাঁ, এই খেলা প্রশ্ন সবাই করছে, শেখ মুজিবের কেউ কেন গ্রেপ্তার হয়নি? তারা কি ক্রাইমে জড়িত না? এই পরিবার কি ক্রাইমে জড়িত না? এই পরিবার কি নিপীড়ন করেনি? নিপীড়ন? তারা যায় কিভাবে? হ্যাঁ, কিভাবে গেল? বেনজির গেল কিভাবে? বেনজিরে পাল্লাতে সহযোগিতা করছে কোন হালাই? হ্যাঁ, ওরে কিছু হবে না? হ্যাঁ, কে হালাই? যদি জিজ্ঞাসা করেন পালাতে সহযোগিতা করলো কে, এবার বলেন পালাতে সহযোগিতা করার ক্ষমতা রাখে কে? বলেন, ধরেন এবার আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে, পুলিশকে নিয়ন্ত্রণ করতেছে, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে, র্যাবকে নিয়ন্ত্রণ করতেছে, তাহলে খুঁজে পাবেন পালাতে সহযোগিতা করছে কে? তাহলে তার যে পালাতে সহযোগিতা করলো তার হাতেই বাংলাদেশ নিরাপদ, নাকি ভোটাধিকারের মাধ্যমে জনগণের সরকার আসবে তার হাতে বাংলাদেশ নিরাপদ? অন্তত হাসিনার বিচারের জন্য একটা শক্তিশালী সরকার চাই। সেই সরকার যদি ইউনূস সাহেব হতে পারে, জান দিয়ে যেভাবে আন্দোলন সফল করছি, ইউনূস সাহেবকেও জান দিয়ে ক্ষমতায় রেখে দেবে।